ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুআরা আয়াত নম্বর 30। আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, তোমাদের যত বিপদ আপদ যা কিছু তোমাদের কাছে আগমন করে, বিপদ আপদ আসে, সব কিছু তোমাদের হাতের কামাই। বহু সংখ্যক মুসিবত আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকি। সূরা শুআরা আয়াত নম্বর 30। পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আযাব গজব মানুষের উপরে দিয়ে থাকেন এবং থাকবেন। এগুলি মানুষের হাতের কামাই। আল্লাহ বলেছেন, ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাস বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ বলেছেন, যদি মানুষের অপরাধ অনুযায়ী আমি প্রত্যেকটা মানুষকে দুনিয়া শাস্তি দিতাম এবং ধরতাম, একটা প্রাণীও পৃথিবীতে থাকতে পারত না। কিছু কিছু শাস্তি দুনিয়ার আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। অধিকাংশ শাস্তির বিচার কিয়ামতের দিন আল্লাহ করবেন। এটা কেন করেন আল্লাহ? যদি কিছু শাস্তি দুনিয়ায় যদি আল্লাহ তাআলা অপরাধের শাস্তি না দিয়ে থাকেন, সব যদি পরকালের জন্য রেখে দেন, তাহলে একদল মানুষের অন্তঃকরণে এটা বিশ্বাস হবে পরকালে আসলে কিছু আছে, পরকালে কি কিছু হবে, বোধ হয় না। এগুলি সব কোরআন হাদিসের বাণী, আমাদের কান ভারী করে ভয় দেখায়। এতটুকুন একটা ধারণা আসতে পারে মানুষের। মোমেন যারা, তারা বিশ্বাস করবে, কিন্তু তাদের ভিতরে একটা সন্দেহ সংশয় কাজ করতে পারে, কখন হবে এটা। যেমন কাফেররা সেই সময় বলতো, ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, কিয়ামত কখন হবে। কাফেররা প্রশ্ন করতো যে আপনি কিয়ামতের কথা বলেন, কিয়ামতটা কখন হবে। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহ বলেছেন, কিয়ামত যখন হবে, সময় মতো যখন হবে তখনই হবে। আর যখন আমি কিয়ামত সংগঠন করাবো, তখন পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই এটাকে প্রতিরোধ করা। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেছেন, আমি সময় দিয়ে রেখেছি, সময়ের ভিতরে যা খুশি তাই করুক। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ইচ্ছা করলে মুমিন হয়ে যাও, ইচ্ছা করলে কাফের থাকো, কোনো সমস্যা নেই, এখানে আমি বাধা দিব না। মুমিন হয়ে যদি ভালো কাজ করতে করতে আল্লাহ হয়ে যাও, আমি দুনিয়ায় কোনো মহব্বত তোমাকে কোনো ফেরেশতার মাধ্যমে দেখাবো না যে সে সালাম করবে, মহব্বত করবে, এরকম না। আবার কাফের হইতে হইতে, নাস্তিক হইতে হইতে, আল্লাহদ্রোহী হইতে হইতে এরকম হয় যে আল্লাহকে বিশ্বাসই করে না। এরকমও যদি হয়, তাতেও কোনো গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা আল্লাহ পাঠাইবেন না যে এসে তাকে ধমকিয়ে যাও। এখানে এখতিয়ার, যা খুশি তাই। পরীক্ষার ক্ষেত্র যা খুশি তাই লেখো, সময় মতো এটার মূল্যায়ন হবে। পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী যা লেখে, এখানে ম্যাজিস্ট্রেট বাধা দেয় না, কিছু করার নেই, উনি বাধা দেবেন। উনি দেখবেন অসদয় অবলম্বন কেউ করে কিনা, এখানে নকল কেউ করে কিনা, এখানে নিয়ম শৃঙ্খলার বহির্ভূত কোনো কিছু কেউ আচরণ করে কিনা, এটা দেখার জন্য উনি পরিদর্শনে আসেন এবং ব্যতিক্রম হলে এটার জন্য অ্যাকশনে যান। কিন্তু পরীক্ষায় কোন স্টুডেন্ট কি লিখতেছে, সঠিক লিখতেছে না ভুল লিখতেছে না বাদ দিতেছে, ওটা উনি মূল্যায়ন করবেন না, ওটা ওনার কাজও না, দেখবেন না উনি। কিন্তু এটার মানে এটা না যে উনি ছেড়ে দিয়েছেন, তার জীবনটা একেবারেই সফল হয়ে গেল না, আসল সময় রয়ে গেল। এক্সামিনের কাছে তার মূল্যায়ন হবে যে সে কি মানের পরীক্ষার্থী ছিল। ঠিক তদ্রুপ দুনিয়াটা তাই, যা খুশি তা করার এখতিয়ার আল্লাহ দিয়েছেন। এই কারণে আল্লাহ কারোর উপর হস্তক্ষেপ করেন না, কারোর উপর আল্লাহ তাআলা কখনো কোনো ব্যক্তিগতভাবে শাস্তি চাপিয়ে দেন না, কারোর উপর কোনো ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা রহমত দেন না, ঢালাও ভাবে দেন। রহমত দিলেও ঢালাও ভাবে দেন, গজব দিলেও ঢালাও ভাবে। কোথাও যদি প্লাবন হয়, কোথাও যদি খরা হয়, কোথাও যদি দুর্ভিক্ষ হয়, তার নির্দিষ্ট এলাকা বা তার
ঘরের জন্য বা তার দিলের জন্য বা তার ক্ষেতের জন্য হয় না, পুরো এলাকা জুড়ে হয়। এখানে মোমেনও কষ্ট পায়, কাফেরও কষ্ট পায়। আবার যখন রহমতের বৃষ্টি বর্ষণ করেন, বেছে বেছে আল্লাহ তাআলা মুমিনদেরকে বৃষ্টি দেন, কাফেরদেরকে দেন না, আল্লাহ দ্রোহীদেরকে দেন না, এরকম না, সকলের ক্ষেত্রে সমান দেন। আবার যখন রোদের ছায়া আল্লাহ তাআলা বিস্তার করেন, তখন বেছে বেছে মুমিনদেরকে দেন, কাফেরদেরকে দেন না, এরকম না, সকলের ক্ষেত্রে সমান দেন। আবার গাছ লাগাইলে মুমিনের গাছে ফল বেশি হবে, কাফের আল্লাহ দ্রোহীর গাছে ফল কম হবে, এরকম না, সমান ক্ষেত্রে হবে। এখানে সব অধিকার আল্লাহ তাআলা সমান দিয়ে রেখেছে। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলাদা করে দিবেন। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা করে দিবেন আল্লাহ তাআলা। সেদিন হবে আসল সময়। সেজন্যই মাঝে মাঝে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন লাইনে আনার জন্য। দেখেন না আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ঘটনা কি অবস্থা হয়েছে। এই দাবানল পৃথিবীর কোন মানুষের সৃষ্টি নয়। যদি মানুষের সৃষ্টি হইতো তাহলে অনেক ঘরে, অনেক মার্কেটে আগুন লাগে, পানি নিবেলে নিবে যায়, দু একদিন থাকে বা দু এক ঘন্টা থাকে, পানি নিবেলে নিবে যায়। কিন্তু এটা দিনকে দিন চলতেছে। এটাকে পাপের একটা শহর বলা হতো, যেখানে হলিউডের তারকারা ওখানে থাকতো স্থায়ীভাবে, ভিআইপি এলাকা। অপরাধ, পৃথিবীর যত অপরাধের কেন্দ্রবিন্দু এখান থেকে নিয়ন্ত্রিত হতো। যত হট মুভি, যত খারাপ কিছু সিনেমা পৃথিবীর মানুষের আদর্শচ্যুত তারাই করতো, এখান থেকে, তাদের থেকে সূচনা হয়েছে। আল্লাহ সব কিছু নীরবে হজম করেছেন, সহ্য করেছেন, কিন্তু একটা জায়গা আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধটা যখন আল্লাহ তাআলা বাজিয়ে রেখেছে, এরা বাজিয়ে রেখেছে, আল্লাহ তাআলা তখনই দেখাইলেন। ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ বিরতি ঘোষণা দিল, দাবানল থেমে গেল। এটা কি বুঝেন? পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না। এত পরাশক্তি তারা ছিল যে পৃথিবীর সব থেকে বড় পরাশক্তি যাদেরকে মনে করা হতো, এখনো করা হয়। এদের কত উন্নত প্রযুক্তি, পানি দিয়ে, হেলিকপ্টার দিয়ে, পানি দিয়ে, আরো উন্নত প্রযুক্তি দিয়ে পানি দিয়ে নিবানো সম্ভব হচ্ছিল না। হাজার হাজার ঘর বাড়ি, বন জঙ্গল, পশু পাখি সহ পুড়ে ছাই হয়ে গিয়েছে, বহু মানুষ পুড়ে ছাই হয়ে গিয়েছে, নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এটা আল্লাহ নিজের থেকেই নিয়ন্ত্রণে এনে দিয়েছেন যখন এই যুদ্ধবিরতি তারা ঘোষণা দিল। ফিলিস্তিনকে কেন আল্লাহ ভালোবাসেন? ফিলিস্তিনকে আল্লাহ এই কারণে ভালোবাসেন, এখানে একটা ঘর আছে, যেই ঘরটার নাম মসজিদে আকসা বা বাইতুল মুকদ্দাস, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি। এই বাইতুল মুকদ্দাস পৃথিবীর দ্বিতীয় ঘর। কাবা শরীফের 40 বছর পর পৃথিবীর ইবাদতখানা তৈরি হয়েছিল বাইতুল মুকদ্দাস, তখন মদিনা হয়নি, মদিনা তো আরো অনেক পর। পৃথিবীর দ্বিতীয় মসজিদ বাইতুল মুকদ্দাস। জাবের বিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, উনি বলেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি? রাসূল বললেন বাইতুল্লাহ। তারপর বললেন বাইতুল মুকদ্দাস। জিজ্ঞাসা করলেন উভয়ের মাঝে নির্মাণের দূরত্ব কতটুকু? রাসূল বললেন 40 বছর। অথচ আমরা জানি যে বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, তারপরে বাকি কাজ নির্মাণ পরিসমাপ্তি করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যেই নির্মাণ কাজের সূচনা করেছিলেন, এটা নতুন করে না, এটা পুরাতন ভিত্তির উপর নতুন করে পুনর্নির্মাণ করেছিলেন। যেটা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ইতিহাস থেকে পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালাম 40 বছর পর কাবা শরীফের, অথবা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এটা নির্মাণ করেছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, দাউদ, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করেছিলেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন
فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে কতগুলি পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে বললাম, ইব্রাহিম তোমাকে আমি পৃথিবীর মানব জাতির মুসলমানদের নেতা বানিয়ে দিলাম। শুধু নেতা নয়, তোমার বংশের ভিতর থেকেও আমি আল্লাহ তাআলা এইভাবে নেতা বানাবো। তবে যারা জালেম তারা এই সৌভাগ্য লাভ করতে পারবে না। নেতা বলতে এখানে নবীদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ নবী বানাবো। হাজার হাজার নবী ওনার বংশের ভিতর থেকে এসেছিলেন। আল্লাহ তখন খুশি হয়ে বলেছিলেন, ও ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম যেই পরীক্ষাগুলি তাকে করেছিলাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে খুশি হয়ে বললাম তোমার বংশের সংখ্যা আকাশের তারকার মতো আমি দান করব। তবে আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে তাদের সংখ্যাও কমিয়ে দিবে। এটা হবে পাপের কারণে, গুনার কারণে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ওহী নাযিল করলেন, দাউদ আমি তো আমার ইব্রাহিমের কাছে একটা ওয়াদা দিয়েছিলাম এবং জানিয়ে দিয়েছিলাম তোমার বংশের সংখ্যা হবে আকাশের তারকার মতো এবং তাদের সংখ্যাও কমাবো বিভিন্ন আযাব গজব দিয়ে। তোমার সম্প্রদায়ের লোকেরা অনেক অন্যায়, অবিচার, অত্যাচার, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ, বিভিন্ন ধরনের গুনার কাজে, পাপিষ্ঠ কাজে লিপ্ত আছে। তাদের সংখ্যা কমানোর খেয়াল করেছি আমি আল্লাহ। কাকে কখন মৃত্যু দিব এটা আমি নির্দিষ্ট করে বলবো না, কিন্তু তুমি তাদেরকে জানিয়ে দাও যে তাদের প্রত্যেকে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আমি বেছে বেছে যাকে খুশি তাকে মৃত্যু দিব। এটা একটা কঠিন বিষয়, তবে আমি এখতিয়ার দিলাম তিনটা বিষয়ের যে কোনো একটা বিষয় তারা যেন বেছে নেয়। আমি এই কারণে মৃত্যু দেওয়ার খেয়াল করেছি যে তাদের ভিতরে অপরাধ প্রবণতা অনেক বেশি এবং ইব্রাহিমকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আমি তাদের সংখ্যা কমাবো। কাকে মারবো কাকে বাঁচাইবো এটা আমি নির্দিষ্ট করে বলবো না, তবে সকলকেই মরার প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থাকতে হবে। যাকে খুশি তাকে বেছে বেছে মারবো। তিনটার ভিতরে যে কোনো একটা বেছে নিতে বলো। হয় মহা দুর্ভিক্ষ দিব, দুর্ভিক্ষের ভিতরে না খেয়ে মারা যাবে। কাকে মারবো এটা আমি জানি, এটা বলবো না। যদি দুর্ভিক্ষ বেছে নিতে না চায় তাহলে শত্রু তাদের উপরে চাপিয়ে দিব। শত্রু তাদেরকে হামলা করে তাদেরকে নিহত করবে। আমি যাকে টার্গেট করব শত্রু তাকেই মারব। অথবা মহামারী দিয়ে আমি তাদের মৃত্যু ঘটাবো। এখন তুমি বলো তিনটার কোনটা তার বেছে নিবে? হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে ডেকে যখন এই তিনটা প্রস্তাবনা ঘোষণা দিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে তিনটার যে কোনো একটা তোমাদের বেছে নিতে হবে। আল্লাহ সকলকে মারবেন না, আল্লাহ যাকে মারতে চান সে মরবে, কিন্তু মনের প্রস্তুতি সকলকেই নিতে হবে। তারা বলতেছে দুর্ভিক্ষে না খেয়ে মারা যাওয়া এটা বড় কঠিন কাজ, আমরা এইভাবে মরতে চাই না। শত্রু আমাদেরকে মারবে এটাও আরেক ধরনের বড় কঠিন কাজ, ওইটাও আমরা ওইভাবে মরতে চাই না। মহামারীতে মারা যাওয়া, রোগ বিমারে মারা যাওয়া এটা একটা সহজ, এই দুইটা থেকে। আল্লাহকে বলেন আল্লাহ যেহেতু এইভাবেই আমাদের মৃত্যু চাচ্ছেন, যাকে খুশি তাকে আল্লাহ মারবেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন মহামারী চাপিয়ে দেন। আল্লাহ তাআলা তখন তাদের উপর মহামারী চাপিয়ে দিলেন। একদিনে ৩৩,০০০ লোক মারা গেল। দাউদ আলাইহিস সালাম দেখলেন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার কওমই শেষ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম লম্বা একটা সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আমার অপরাধ যে আমি এদের নবী কেন হইলাম, এটাই তো বোঝা যাচ্ছে। এটা আবেগী কথা বললেন আল্লাহ সহিত। আল্লাহ আমার অপরাধ এটা, আমি এদের কেন নবী হইলাম, বনি ইসরাইলের নবী হয়ে আসলাম কেন, এটাই তো আমার অপরাধ। আমার চোখের সামনে আমার কওম, আমার উম্মত মারা যাবে, যাদের কাছে হেদায়েতের বাণী আমি পৌঁছাই, এরা মারা যাবে। তো নবী হয়ে এই দৃশ্য দেখার থেকে মরাই তো ভালো। যদি আল্লাহ এবার মারতে চান তাহলে আমাকেই মেরে ফেলবেন, যদি আমাকে মারতে না চান তাহলে আল্লাহ আপনি গজব উঠিয়ে নেন, আমি আর সইতে পারতেছি না।
এই যে মারা যাচ্ছে, আমারও তো আত্মীয় স্বজন, আমার পরিচিত মানুষ বহু মারা যাইতেছে, তাদেরও তো একটা স্মৃতি আমার নলেজের ভিতরে আছে। আল্লাহ, আমি আর সইতে পারতেছি না, আপনি গজব উঠিয়ে নেন। আল্লাহ তাআলা সেই গজব উঠিয়ে নিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ, আপনি যখন গজব উঠিয়ে নিয়েছেন, এই গজবের শুকরিয়াতান আমি একটা মসজিদ নির্মাণ করব, যাতে করে মানুষ এসে নামাজ আদায় করে এবং আপনার পবিত্র নামের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। সেই সময় হযরতে দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছিলেন। নির্মাণ কাজ উনি শেষ করে যেতে পারেন না। নির্মাণ কাজ যখন অর্ধেক শেষ হয়ে গেল, আল্লাহ বললেন, দাউদ, তোমার হায়াত শেষ, এখন তোমার ছেলে বাকিটা করো। দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাকি কাজ শেষ করেছিলেন। এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আযাব গজব উঠিয়ে দিয়েছে। সুতরাং ওই মসজিদের বাসিন্দার, এলাকাবাসীদের উপর হামলা করবে, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই বিদায় আল্লাহ তাআলা এই দাবানল, অগ্নি দাবানল চাপিয়ে দিয়ে তাদেরকে শায়েস্তা করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ মরিও নাই, দুর্বল হই নাই। আল্লাহ সেজন্যই বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। দেখেন না, করোনার সময় করোনা চাপিয়ে দিয়ে কি অবস্থাটা পৃথিবীবাসীকে আল্লাহ করে ছেড়ে দিয়েছে। ডাক্তার যেখানে মারা যায়, সেখানে রোগীর কি অবস্থা। চীন থেকে যে করোনা ভাইরাসের উৎপত্তি, সেখানে প্রথম এই করোনা চিকিৎসক ডাক্তারই মারা গেছে। এটা এত ভয়াবহ দাবানল আকারে পৃথিবীবাসীর কাছে এটার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছিল। পৃথিবী মানুষ একেবারে অসহায় হয়ে গিয়েছিল। আমরা দেখেছি পেপার পত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে কাফের মুশরিকরা দিশামিশা না পেয়ে, যাদের ধনকুবের জীবন, উন্নত লাক্সারি জীবন, সবকিছু তারা ছেড়ে দিয়ে রাস্তার উপরে সিজদায় পড়ে কেঁদেছে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ, এই বিপদ থেকে বাঁচাও, কিছু করার নাই। মা মারা গেলে সন্তান যায় না, সন্তান মারা গেলে বাবা মার কাছে যায় না, যে এই রোগে আমিও মারা যাব। আল্লাহ তখন পৃথিবীবাসীকে বুঝাইলেন যে আমি আছি, আমি মরি নাই, আমি দুর্বল হই নাই, আমার কাছে ধরা। সেজন্য আল্লাহ বলেছেন, আমি কিছু কিছু বিপদের শাস্তি দুনিয়ায় দিয়ে দিই। তবে হাদিসের ভিতরে বিশ্ব নবী বলেছেন, আল্লাহ যদি কোন আযাব গজব দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা চাপিয়ে দেন, ওই এলাকার ভিতরে যদি কোনো আল্লাহওয়ালা মুত্তাকি থাকে, তাকেও আল্লাহ দিবেন, সেও সেই মুসিবতের ভিতরে পড়ে মারা যাবে। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তির জীবনটা হবে মহামূল্যবান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমল অনুযায়ী কিয়ামতের দিন উঠে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিবেন, অথবা নিয়া সারা আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবে। মুমিনের জীবন বড় মূল্যবান। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ বলেছেন, আমি মুমিনদের উপর অনেক দয়ালু, দয়াশীল। আমি আল্লাহ তাআলা কোন মুমিনকে দুই ধরনের নিরাপত্তা বা দুই ধরনের শাস্তি দেই নাই। দিব না একসাথে দুইটা নিরাপত্তা অথবা একসাথে দুইটা শাস্তি। রাসূল বলেছেন, আল্লাহ কোন মুমিনকে একসাথে দুইটা নিরাপত্তা দিবেন না অথবা দুইটা শাস্তি, ভয় দিবেন না। দুইটা নিরাপত্তা হচ্ছে, দুনিয়ায়ও নিরাপদ থাকবে, আবার আখিরাতে নিরাপদ থাকবে, এরকম হবে না। দুইটা ভয় হচ্ছে, দুনিয়ায় ভয়ে থাকবে, আবার আখিরাতেও ভয়ে থাকবে, এরকম ভয় একসাথে হবে না। হয় নিরাপদ, না হয় ভয়, হয় ভয়, না হয় নিরাপদ। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা কাউকে ভয় দেখান, মুসিবতের ভিতরে ফেলান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই এটা নাজাতের জরিয়া হবে। আল্লাহ তাআলা এটাকে কাফারা হিসাবে কবুল করে কিয়ামতের দিন তাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আর দুনিয়ায় যদি আল্লাহ তাআলা শান্তিতে রাখেন, এরকম হবে না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আবার নতুন করে শান্তি দান করবেন না, এরকম হবে না। যেই পরিমাণ শান্তি আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে দান করবেন, ওই পরিমাণ শান্তি কিয়ামতের দিন তার মহামূল্যবান জীবন থেকে আল্লাহ তাআলা কেটে নেবেন। যদি বেশি জীবন যাপন করে, ভালো জীবন যাপন, উন্নতি জীবন যাপন,
আল্লাহকে ভুলে গিয়ে যদি করে তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কিছুই পাবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেছেন, যারা আমার কোরআন সুন্নাহ থেকে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে জীবন যাপন করবে, আমাকে তোয়াক্কা করবে না, ইসলামকে, কোরআন হাদিসকে তোয়াক্কা করবে না, শরীয়তকে তোয়াক্কা করবে না, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এদেরকে অন্ধ হিসাবে উঠাবো, ওখানে আলাদা করে দিবেন। সেজন্যই কিয়ামত পর্যন্ত বিভিন্ন বালা মুসিবত আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। রাসূল বলেছেন, আমার উম্মত যখন 15টি কাজ করবে, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর এরকম বালা মুসিবত একের উপর একে করে চাপাইতে থাকবেন। তাসবির দানা, নিচের দানাটি ছিঁড়ে ফেললে যেভাবে একটার পর একটা টাস 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 করে নিচে পড়তে থাকে, আমার উম্মত যখন এই 15টি কাজ করবে, একটার পর একটা বালা মুসিবত আল্লাহ তাআলা তাদের উপরে চাপাইতেই থাকবে। স্পষ্ট হাদিসে বলে গিয়েছেন। তার ভিতরে প্রথম হচ্ছে গনিমত বা রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের সম্পত্তি যখন মানুষ মনে করবে, যখন এরকম হবে, নিজের সম্পদ আর রাষ্ট্রের সম্পত্তির ভিতর কোনো পার্থক্য মনে করবে না, এটা যে জনগণের সম্পদ, এটা যে আমার না, এটা মনে করবে না, সুযোগ পাইবে গ্রাস করবে, সুযোগ পাইবে গ্রাস করবে। এরকম যখন হবে, রাষ্ট্রীয় সম্পদ যখন গ্রাস করবে, যে হোক না কেন, তখন আল্লাহ তাআলা বালা মুসিবত চাপান শুরু করবে। 2 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত যখন শুরু হবে, আমানত রাখলো, খেয়ানত করে ফেললো, আমানত রাখলো, এটাকে নষ্ট করে ফেললো, বিশ্বস্ত মনে করে টাকা জমা দিল, কয়েকদিন পরে বললো, ভাই আপনার টাকাটা চুরি হয়ে গেছে বা খরচ করে ফেলেছে, সময় মতো সে পাইলো না, যখন চাইলো, যে জমা দিল সে ভোগান্তির ভিতরে পড়লো, খেয়ানত করলো। এরকম যখন হবে, তখন বালা মুসিবত আল্লাহ তাআলা চাপাইতে থাকবে। 3 নম্বর হচ্ছে যখন মানুষ পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার নাফরমানি যখন করা শুরু করবে, তখন বালা মুসিবত আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। 4 নম্বর হচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে নিজের বাবা মা, নিজের আত্মীয় স্বজনের তুলনায় বেশি গ্রাহ্য করবে, বেশি মূল্যায়ন করবে, তাদের উপরে মুসিবত আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। এইভাবে নাম্বার বলতে বলতে 15টি নাম্বার খেয়াল করে শুনবেন কি কি আছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরো সমস্যা আমার উম্মতের ভিতরে হবে, যে গান বাজনার আবিষ্কার হবে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের সংখ্যা বেড়ে যাবে এবং এদের প্রতি মানুষ ঝুঁকবে, এদেরকে মূল্যায়ন করবে বেশি। বর্তমানে তো তাই হয়। বর্তমানে যদিও সিনেমার সংখ্যা কমে গিয়েছে, এখন ইউটিউবের মাধ্যমে মানুষ বেশি আসক্ত হচ্ছে, বিনোদনের মাধ্যমে। একসময় ছিল টিভি আর সিনেমা, এখন টিভিও বেশি দেখে না, সিনেমা তো মোটেও নাই। এখন এমন এক টিভি সিনেমার ডবল 1000 গুণ ঢুকে গিয়েছে ইউটিউবের ভিতরে, নেটের ভিতরে, সব আছে এর ভিতরে। আগে গুনাহ করতে হইলে টাকা খরচ হইতো, নিজের পকেটে টাকা খরচ করে সিনেমা দেখতে যাইতে হইতো, অথবা বাবার পকেটে টাকা চুরি করে যাইতে হইতো। বাবার কাছে তো চাইলে দিবে না, যে বাবার দেওয়া সিনেমা চাবে, এটা কি চাইতে পারে কোনো সন্তান? অথবা বাবার ঘরের থেকে টাকা নিয়ে, অথবা কোনো কিছু চুরি করে, গ্রামে যারা থাকতো, সুপারি, চাল ডাল, ওই বিভিন্ন ধরনের নারকেল চুরি করে বিক্রি করে এরপরে যাইতো সিনেমা চাইতে। এগুলোর অভিজ্ঞতা এই দেশের মানুষের আছে। টাকা খরচ হইতো, মেহনত হইতো। কিন্তু এখন সিনেমা দেখতে কোনো টাকা খরচ হয় না, মেহনত হয় না। ফ্রি ওয়াইফাই লাইন, মাসের বিল যা আসে সমস্যা নাই, আনলিমিটেড চাওয়া। গুনাহ হচ্ছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের কদর বেশি, এগুলোই বেশি দেখে মানুষ। রাসূল বলেছেন, এগুলি যখন বেশি, ব্যয়পানা বেশি হবে, তখন মুসিবত আমার উম্মতের উপরে তাসবির দানার মতো পড়তে থাকবে। হচ্ছে তো তাই। জিনার সংখ্যা বেড়ে যাবে, হচ্ছে তো তাই। পরকীয়া, বিভিন্ন ধরনের মানুষের সম্পর্ক বেড়ে যাচ্ছে, হচ্ছে তো তাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে স্ত্রীর কথাকে প্রাধান্য দেওয়া হবে সব থেকে বেশি, এমনকি বাবা মার উপরে।
কয়জন মানুষ আছেন যে স্ত্রীর কথায় চলেন না? হ্যাঁ, চলা নিষেধ না, কিন্তু সব না রে ভাই, মাথা বিক্রি করা যাবে না বউর কাছে, এটা মনে রাখবেন। আপনার হিতাহিত জ্ঞান আল্লাহ দিয়েছেন, যদি দেখে পরামর্শটা ভালো, ঠিক আছে মানে, যদি দেখেন না এখানে প্যাঁচ লাগাই না পরামর্শ যে আপনার বাবা মার থেকে আলাদা চাচ্ছে বা বাবা মার নামে বদনাম করতেছে বা ভাই বোনকে দেখতে পারতেছে এমন ভাবে আপনার কাছে প্রেজেন্ট করতেছে, সেটা মানবেন না। রাসূল বলেছেন এগুলি যখন গ্রাহ্য করা হবে, এটাও একটা আলামত কিয়ামতের, এবং এটাও একটা মুসিবতের আলামত। রাসূল আরো বলেছেন যে মসজিদে দুনিয়াবি কথা চালু হবে, মসজিদে দুনিয়াবি কথা বলবে। এটা হয়তো আমাদের সমাজে মসজিদের ভিতরে সে দুনিয়াবি কথা বলে, হয়তো কোনো মসজিদে কম, কোনো মসজিদে বেশি, কিন্তু এরকম মসজিদ নাই যে টোটালে বন্ধ। এরকম মসজিদ পাওয়া যাবে না যে কথাই হয় না দুনিয়া। হ্যাঁ, রাসূল মসজিদের ভিতরে বিভিন্ন ধরনের যুদ্ধে যাওয়ার মিটিংও করেছেন, সেটা ভিন্ন কথা। মসজিদ কমিটি মসজিদের প্রয়োজনে মিটিং করবে, কথা বলবে, আলোচনা করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আসছেন মসজিদে নামাজ পড়তে, নামাজ থুয়ে তাসবিহ তাহলিল থুয়ে এই খোশ গল্প শুরু, এটা রাসূল বলেছেন কিয়ামতের আলামত। এবং আরেকটা বলেছেন এটা যখন চালু হবে তখন বুঝতে হবে যে মুসিবত বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে তাদের উপর চলে যাবে। এরপর রাসূল বলেছেন সম্পত্তির প্রতি মহব্বত বেড়ে যাবে, দান সদকাটা কমে যাবে। এরপর রাসূল আরো বলেছেন যে আত্মীয়তার বন্ধনটা কমে যাবে। বন্ধন কমে যাচ্ছে তো, আত্মীয় স্বজন ফুবু কয়জনের বাড়িতে আসে এবং ফুবুদের খবর কারা নেয়? যাদের ফুবু আছে এরা খুব অবহেলিত মহিলা, ফুবুদের খবর কয়জন নেয়? কয়জনে তাদের বাড়িতে যান, খবর নেন? ফুবা তো ভাই এদের খবর নেয় না, ফুবু ফুবা মারা গেলে তাদের বাড়িতেও যায় না, আত্মীয় সম্পর্কই এখানে শেষ। এরকম কত আছে, এরকম খালার ফ্যামিলির ক্ষেত্রেও আছে, মামার ফ্যামিলির ক্ষেত্রে আছে, দাদা দাদা দাদি তো নাই, নানা নানিও নাই, এখন মামা মামিও নাই, মামা তো ভাই আছে, তাদের আত্মীয় স্বজন আছে, এমন আছে চিনেও না। এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। রাসূল বলেছেন যখন এরকম বেশিরভাগ হবে তখন মনে করতে হবে যে তাদের উপর বালা মুসিবত চেপে আসতেছে এবং এটা কিয়ামতের আলামত, কিয়ামত কাছাকাছি এসে হাজির হয়ে গিয়েছে। রাসূল আরো বলেছেন সেই সময় মহিলাদের আধিপত্য বেড়ে যাবে, এমনকি ব্যবসা বাণিজ্যের ভিতরে মহিলারা ব্যবসা বাণিজ্য যে করবে পুরুষরা, এই পুরুষের ব্যবসা বাণিজ্যে মহিলারা বেশি অংশীদার হবে এবং এদের পরামর্শে বেশি চলবে। এই যতগুলি সমস্যা সব বেশিরভাগ আমাদের দেশেও আছে, বাইরের দেশেও আছে, কিন্তু আপনার মহিলাদের আধিপত্যটা বেশি উৎপাত শুরু করেছে ইউরোপ কান্ট্রিতে। এরাই এটা আবিষ্কার করেছে, এদের ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, জায়গায় জায়গায় পোস্টিং রেখে বড় বড় অফিসার বানিয়ে এদের থেকেই মুসলমানদের এই ভাইরাস ঢুকেছে। মুসলমানরা শুরু করে দিয়েছে, প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত মহিলা ঢুকে গেছে। আমরা যখন ছোটকালে পড়তাম প্রাইমারিতে কোনো মহিলা টিচার ছিল না, মুরব্বীরা যখন পড়তেন চিনতেন না মহিলা আবার টিচার হয়নি। আপনি বলবেন স্বাবলম্বীর জন্য ভালো, ঠিক আছে ভালো করেন, কিন্তু পর্দার খেলাপ হচ্ছে না এখানে? আপনার স্ত্রী বোন মেয়েকে কি আরেকজন দেখতেছে না? পর্দার খেলাপ হচ্ছে না? পরপুরুষ টিচারের সে পাশাপাশি বেঞ্চে বসে ডিউটি করতেছে না? তার কি পর্দা রক্ষা হচ্ছে এখানে? এগুলি কিয়ামতের দিকে আমরা যাচ্ছি, মুসিবতের দিকে যাচ্ছি। রাসূল বলেছেন এই সমস্ত সমস্যাগুলি যখন পৃথিবীতে বেড়ে যাবে, আমার উম্মত যখন এগুলি চর্চা বেশি করে করবে, আমার উম্মতের উপর আল্লাহ তাআলা মুসিবত চাপিয়ে দিবেন। তার ভিতরে বড় মুসিবত হচ্ছে তাদের অকাল মৃত্যু হবে। কি ভাই অকাল মৃত্যু হয় না? স্ট্রোকে মারা যায় না বেশিরভাগ মানুষ? কত মানুষ মারা যাচ্ছে স্ট্রোকে। সুস্থ মানুষ ভাত খেয়ে বাইরে গিয়েছে, তার বন্ধুর সাথে কথা বলবে, ঠাস করে রাস্তার উপর পড়ে মারা গিয়েছে। কারোর সাথে কথা বলার সুযোগ হয় নাই, দেখা করার সুযোগ হয় নাই, কয় টাকা পাবে কার কাছ থেকে বা তার কাছ থেকে কে কয় টাকা পাবে এটা বলারও সুযোগ হয় নাই, শেষ। এরকম অহরহ ঘটনা আমাদের দেশে সমাজের ভিতরে হচ্ছে। এই মুসিবত গুলি আল্লাহ তাআলা চাপিয়ে দিচ্ছেন আমাদের হাতের কামাই। বিশ্বনবী বলেছেন আমার উম্মত যখন এগুলি এড়িয়ে চলবে, এ সমস্ত মুসিবত থেকে বাঁচার একমাত্র
অবলম্বন হচ্ছে আমার উম্মত এগুলিকে এড়িয়ে চলা। যখন এগুলিকে এড়িয়ে চলবে, এগুলিকে উপেক্ষা করে মোমেন সৎ জীবন যাপন করবে, আল্লাহ কেন্দ্রিক জীবন, পরকাল কেন্দ্রিক জীবন করবে, ওই মমিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। মমিন যদি আল্লাহকে ভয় করে তাহলে গোটা বিশ্ব তাকে ভয় করবে, সব তাকে সম্মান করবে। আর মমিন যখন আল্লাহকে ছেড়ে দুনিয়া মুখী হয়ে যাবে তখন গোটা দুনিয়াকে সে তখন ভয় পেতে থাকবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা এবং স্পষ্ট হাদিসের ভিতরে রাসূল বলেছেন, যদি মোমেন আল্লাহমুখী হয়, আল্লাহ কেন্দ্রিক হয়, জীবনযাপন হয়, তাহলে গোটা বিশ্বেও তাকে সম্মান করবে এবং মানুষ তাকে ভয় করবে। সম্মান আল্লাহর পক্ষ থেকে আসবে। যখন আল্লাহ বিমুখ হয়ে যাবে, দুনিয়া মুখী হয়ে যাবে, তখন দুনিয়ার ব্যক্তিকে সে ভয় পাইতে থাকবে। এটা উল্টে যাবে সব সময়। বিশ্বনবী সেই জন্যই বলেছেন, এই সমস্ত সমস্যাগুলি আমার উম্মতের ভিতরে যখন বেশি করে বাড়তে থাকবে, মুসিবত একটার উপর একটা আসতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা সকলকে একসাথে মারবেন না। আল্লাহ তাআলা ক্ষেত্র বিশেষ, যাকে চান তাকে মারবেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে রেখে দিবেন। কিন্তু যে যতটুকু আমল করবে, আমল অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব করবে। আমল অনুযায়ী কিয়ামতের দিন হিসাব হবে। এবং এই আমলের ভিতরে সব সময় মনে থাকতে হবে যে আমল করি, এই আমলের ভিতরে একটা ভয় কাজ করতে থাকবে এবং ভয়টা হবে আল ঈমান ওয়া বাইনাল খাউফি ওয়ার রিজা। ঈমানটা হবে এরকম যে আমার ভিতরে ভয়ও কাজ করবে আবার আশাও কাজ করবে। এই দুইটার সমন্বয় হচ্ছে ঈমান। যে আমি আমল করতেছি আসলে কবুল হচ্ছে কিনা একটা আকাঙ্ক্ষা, আমি গুনাহ করতেছি, এই গুনাহগুলি যে মাপ চাইতেছি আল্লাহ মাপ করতেছেন কিনা, না জানি জাহান্নামে হয়ে যায়, একটা আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় খৌফ। আবার রেজা, যে আল্লাহ তাআলার কাজ করতেছে, আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে মুসিবতের ভিতরে ফেলাইবেন না, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ইহসান করবেন, এই একটা আশা। এই দুইটার বিনিময়ে, দুইটার মাধ্যমে সমন্বয়ে মুমিনের জীবন যদি কারো ভিতরে থাকে তাহলে তার ঈমান মজবুত ঈমান এবং সেই সফল হবে। হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর মৃত্যুর সময় তার কাছে গেলেন। যাওয়ার পর তখন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি মৃত্যুকে কিরকম মনে করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুর পর পরবর্তী জীবনকে বড় ভয় পাইতেছি। কিসের ভয়? যে আমি জীবনে যা করেছি এগুলি কবুল হয়েছে কিনা, আমার অপরাধে যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এগুলি আল্লাহ তাআলা মাফ করেছেন কিনা, না এগুলির কারণে আমি ধরাশায়ী হয়ে যাই, আমার নেক আমল যা কিছু আমি করেছি এগুলি কবুল হচ্ছে কিনা, এগুলোর বিষয়ে আমার একটা ভয় কাজ করে, জাহান্নামের ভয়, পরকালের ভয় কাজ করে। আবার এটাও আশাবাদী যে আল্লাহর কাজ করেছি, আল্লাহ বোধহয় আমাকে মাফ করতেও পারেন, আল্লাহ মাফ করবেন, আমি আশা যেরকম আছি আবার ভয় করতেছি। রাসূল বললেন, এই দুইটার সমন্বয় যার ভিতরে থাকে তার ভিতরে সত্যিকারের ঈমান এবং সে হচ্ছে সত্যিকারের মুমিন। দুইটা জিনিস যার ভিতরে কাজ করবে এবং কাজ করে যে ভালো পথে অগ্রসর হবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। এই দুইটা জিনিসের সমন্বয় আমাদেরকে চলতে হবে। সমাজে অনেক কিছু খারাপ থাকবে, এগুলিকে এড়িয়ে আমাকে চলতে হবে আমার লক্ষ্য উদ্দেশ্যে, যে আল্লাহ তাআলাকে আমি পাই এবং পরকাল আমি নাজাত পাই কিভাবে, এই উদ্দেশ্যে আমাকে চলতে হবে। আশা আকাঙ্ক্ষা দুইটার মাধ্যমে, ভয় এটার মাধ্যমে, এই সমস্ত জিনিসের মাধ্যমে মানুষের জীবনটা যারা চালাইবে, নিজের জীবনটা যারা চলবে, এদের জীবনটাই সফল হবে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। আবার গুনাহ করলে গুনাহগার, গুনাহ করতে 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 গুনাহগার তার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, আমাকে আল্লাহ আর মাফ করবেন না, আমার আর কোনো মাফের পথ নাই, আমি খারাপ হয়েছি, খারাপ ভাবেই শেষ, এটাও, এই আকাঙ্ক্ষা করাটাও হাদিসের ভিতরে নিষেধ আছে। গুনাহগারকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে তোমার সংশোধনেরও সুযোগ আছে। আবার নেক আমলকারী যে, তাকেও আল্লাহ এভাবে বলে দিয়েছেন যে তোমার নির্ভর করাটা তোমার উপর বোকামি হবে, কারণ নির্ভর করার কারণেও অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ধরে ফেলবেন। হাদিসের ভিতরে এসেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি বড় আবেদ ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল, তার এক বন্ধু ছিল সম্পূর্ণ উল্টা, সে যত খারাপ কাজ আছে সব করত। এই আবেদ বন্ধু ভালো করে বুঝাইতো যে ভাই নামাজ পড়ো, ভাই আল্লাহর কাজ করো, খারাপ কাজ ছেড়ে দাও, অনেক বুঝাইতো, কিন্তু সে বুঝ মানতো না। কিন্তু বন্ধুত্ব, ছোটকালের বন্ধুত্ব তো এটা অটুট ছিল। এরকম অনেক নামাজি লোকের বন্ধু আছে না, খুব কাট্টা বেনামাজি, এমন অনেক নামাজি লোকের বন্ধু আছে যে টাটকা একজন সুদখোর, কিন্তু সে নামাজি আল্লাহওয়ালা, তার সঙ্গ ছাড়তে পারে না।
এবং বন্ধুত্ব সম্পর্ক রক্ষা করে চলতে, এরকম বহু মানুষ আছে। তার ফরেজগারিতার কারণে, তার বন্ধু খারাপিতার কারণে এদের সম্পর্ক নষ্ট হয় না। ছোটবেলার বাল্য বন্ধুটা ঠিক আছে, এরকম বহু লোকের আছে। ওনারও এরকম ছিল। ওনাকে বুঝাইতে যে ভাই যা কাজ করেন এটা ঠিক না, ভাই আল্লাহর পথে আসেন, নামাজ পড়েন, হক হালালি ভাবে চলেন, কিন্তু উনি মানত না। এক পর্যায়ে ওনার বন্ধু, সে খারাপ বন্ধুটা এমন এক কাজ করে ফেললো যেটা দেখে এই মোমেন বন্ধুর মারাত্মক মাইন্ডে লাগে। উনি তখন বললেন, আপনাকে জীবনও আল্লাহ মাফ করবেন না, আপনি যে অপরাধ করেছেন, জীবন আল্লাহ মাফ করবেন না। এই কথা যখন বলেছে, আল্লাহ তাআলার মারাত্মক মাইন্ডে লেগেছে। আল্লাহ বলেছেন, মাফ করার মালিক আমি, আমি কাকে মাফ করি না না মাফ করি সেটা আমি জানি, তুমি এটার গ্যারান্টি দেওয়ার কে? রাসূল বলেছেন, সাহাবীরা শুনে রাখো, কিয়ামতের দিন কি অবস্থা হবে, যে আল্লাহওয়ালা যে বন্ধু বলল যে আল্লাহ তোমাকে জীবনও মাফ করবে না, এই কথার দরুন কিয়ামতের দিন এই বন্ধুটা জাহান্নামে যাবে। আর যেই বন্ধু অপরাধ করেছিল, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তার ভিতরে এমন একটা সুযোগ দিয়েছেন শেষ জীবনে, সে তওবা করে শেষ জীবনে ভালো পথে ফিরে আসার সুযোগ পাবে, এবং কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। হাদিসের ভিতরে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম একবার পথ দিয়ে যাইতেছেন, কোথাও যাইতেছেন, ওনার একজন সহচর ছিল খুব আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা। নবীর সহচর তো, নবীর সাহাবী তো ওই মানেরই হয়। এখন যখন রওনা করতেছে, এলাকার এক চোর ছিল, 40 বছর যাবত খালি চুরি করত এবং যত খারাপ কাজ আছে সব করত, তার কাজই হচ্ছে চুরি করা। কত লোকের হক যে নষ্ট করেছে সেই চুরি করে, তার কোনো ঠিক নেই। এখন চোর ভালো করে চিনে হযরত ঈসা আলাইহিস সালামকে, চোর ভালো করে চিনে ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহওয়ালা লোককে। তার এলাকা দিয়ে যখন ঈসা আলাইহিস সালাম এবং ওই সঙ্গী লোকটা ঈসা আলাইহিস সালামের যাইতেছে কোনো প্রয়োজন, চোরও কোনো কাজে তাদের সহিত রওনা করলো, কোথাও যাবে, ওই পথ দিয়ে যাবে। চোর চিন্তা করে যে জীবনভর তো একটু চুরি করলাম, জীবনভর বহু খারাপ কাজ করেছে, এখন একটু নবীর পিছনে যে আল্লাহওয়ালা লোক যিনি অনুসরণ করে যাইতেছেন ওনার সাথে একটু চলি, দেখি আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েতের লাইন দেন বা কিছু একটা যদি পাই, আল্লাহওয়ালা লোকের সান্নিধ্যে একটু সামান্য সময়ের জন্য হইলে আমি একটু সময় দিই। এই চিন্তা ভাবনা করে পিছনের যে আল্লাহওয়ালা লোকটি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে চলতেছিল, ওনার বরাবর গিয়ে হাঁটা শুরু করলো। এবার আল্লাহওয়ালা লোক চিন্তা করতেছে, আমার সাথে একটা চোর আসছে, এলাকার নাম করা এক চোর এবং নাম করা অপরাধী, সে আমার সরাসরি হাঁটবে, এটা তো আমার জন্য বেমানান। সুতরাং একজন চোরের সাথী হব বা পাশাপাশি হব, এটা কিরকম হয়? উনি তখন জোরে হেঁটে হযরত ঈসা আলাইহিস সালাম সামনে আছেন, ওনার বরাবর হয়ে গেলেন। মনের ভিতরে একটু অহংকার ঢুকলো না? কিসের অহংকার? এটা আমলের একটা অহংকার। কিসের অহংকার? নবীর সঙ্গী হওয়ার অহংকার। কিসের অহংকার? নিজে একটা ফরেজগারি হয়েছে, এই অহংকার ঢুকলো। মনের খবর তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন। চোর আবার কিছুক্ষণ পর এটা মনে করলো যে আমি নবীর সঙ্গে হয়ে গেলাম বা এই আল্লাহওয়ালা লোকের সঙ্গে হয়ে গেলাম, উনি আমাকে ঘৃণা করলেন, কাজটা বোধহয় আমি ঠিক করি নাই। ওনার মাইন্ডে লেগেছে, যা আমি আর ওনার সঙ্গ ছেড়েই চলে যাই, আমার মতো আমি চলে যাই, কি দরকার, ওনাদের কাজ উনি করেন, আমার চুরি আমি করি, কি দরকার এখানে একটু সঙ্গ লাভ করার জন্য। এখন সামনে যে হাঁটলেন জোরে, এটা তো উনি বুঝে ফেললেন। তো বুঝার মানুষ, বয়স্ক মানুষ, অ্যাডাল্ট মানুষ, তো চোরে নিজেকে একটু হীন মনে করে, তার চুরির পেশাকে জঘন্য মনে করে, সে তাদের সম্মানার্থে তাদের সঙ্গ ত্যাগ করে তার মতো সে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম সামনে হাঁটতেছেন, পিছনে যে চোর আসছে এবং তার সঙ্গী যে আবার তার সামান বরাবর হয়ে গেল, এই ব্যাপারে উনি কিছুই বুঝেন নাই বা বলেনও নাই ওনার সঙ্গে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে ওনার কাছে ওহী নাজিল করলেন, নাজিল করে বললেন, ঈসা, আমি দুইজনের আমলকেই বরবাদ করে দিলাম। নেক আমল যে করেছে তার আমলও বরবাদ করে দিয়েছে, বদ আমল যে করেছে তার আমলও বরবাদ করে দিয়েছে। নতুন করে আবার দুইজনের আমল নতুন করে শুরু করতে হবে। তবে একজনকে নতুন করে ভালো আমলই করতে হবে, আরেকজনকে নতুন করে, যেহেতু তার বদ আমল ছিল এটা বরবাদ করে দিয়েছে, তার মানে মাফ করে দিয়েছে, নতুন করে তাকে আল্লাহওয়ালা হওয়ার সুযোগ দিয়েছি, একজনের একটা অহংকারের কারণ। আল্লাহ বললেন, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ বললেন, তোমার সঙ্গী যে লোকটা রয়েছে তাকে জিজ্ঞাসা করো কি ঘটনা ঘটেছে। এবার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আল্লাহ যে আমার উপরে ওহী নাযিল করলেন, তোমাদের দুইজনের এই আমল আল্লাহ বরবাদ করে দিয়েছেন, একজনের বদ আমল বরবাদ করে দিয়েছেন অর্থাৎ মাফ করে দিয়েছেন, আরেকজনের
ভালো আমল বরবাদ করে দিয়েছেন, অর্থাৎ তার যত ভালো আমল ছিল সব বরবাদ করে। তোমার সাথে লোকটা কে ছিল একটু আগে? ঈসা আলাইহিস সালামের সঙ্গী তখন বলল, ও আল্লাহর নবী, আমার সাথে একটা চোর সঙ্গী হয়েছিল একটু আগে। চোর সঙ্গী হওয়ার কারণে আমার মনের ভিতরে একটা ঘৃণা ঢুকলো যে একটা চোর আমার সাথে হাঁটতেছে। এই ঘৃণায় আমি তার সঙ্গ ত্যাগ করে আপনার সহিত মিশে গেলাম, জোরে হেঁটে আপনি সামনে ছিলেন। চোর এটা বোধহয় বুঝতে পেরেছে, বুঝতে পেরে সে চলে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমার কিছু চুরি করবে এই ভয়ে কি তুমি আমার সামনে এসে হাজির? বলে না, সেই ভয় না। নবীর কাছে তো আর মিথ্যা বলতে পারেন একজন তাকওয়াবান ব্যক্তি। বলে না, আমার নিয়ত এটা ছিল না, আমার নিয়ত ছিল একটা ঘৃণা। চোর আমার সঙ্গে হবে এটা আমি মেনে নিতে পারতেছি না, এই কারণে আমি এটা করলাম। হযরত ঈসা বললেন, শোনো, আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ বললেন, দুইজনের আমলে আমি বরবাদ করে দিয়েছি। চোরের আমল আল্লাহ বরবাদ করে দিয়েছেন, তোমার আমলও আল্লাহ বরবাদ করে দিয়েছেন। চোরের আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন, অর্থাৎ চোর যে নিজেকে হীন মনে করেছে কাজটা তার জঘন্য হয়েছে। জীবনভর যা করেছে অন্যায় করেছে এবং আল্লাহ লোকের সঙ্গে হয়েছে, সেটা তার মনের ভিতরে একটা খটকা লেগেছে। আমি চোর হয়ে কেন আল্লাহ লোকের সঙ্গে হয়ে গেলাম, এটা তো আমার ঠিক হলো না। আল্লাহ লোককে সম্মান দিয়েছে, নিজেকে হীন মনে করেছে, এই কারণে সে প্রথমে যে সঙ্গ দিয়েছে আল্লাহ লোকের মহব্বতে, আবার সঙ্গ ত্যাগ করেছে, সেটাও আর একটা মহব্বত ছিল। আমি একজন হীন মন্য হয়ে, একজন নিচু মানের মানুষ হয়ে, চোর হয়ে কেন একজন আল্লাহ এবং একজন নবীর সঙ্গে হয়ে গেলাম, এটা তো আমার ঠিক হলো না। ওইটাও আরেক ধরনের মহব্বত ছিল। দুই ধরনের মহব্বত নিয়ে এসে প্রথমে সঙ্গ লাভ করেছে, পরে আবার ত্যাগ করেছে। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে চোরের যত গুনাহ ছিল সব মাফ করে দিয়ে আমি চোরকে হেদায়েত দিয়ে দিলাম। চোরকে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ বানিয়ে তাকে আমি কবরের ভিতরে নিব। আর যে আল্লাহ ব্যক্তি, একে বলো তার জীবনে যত আমল করেছে সব বরবাদ। যত নামাজ পড়েছে, রোজা করেছে, অন্যান্য নেক আমল যা কিছু করেছে, যত সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, সব সওয়াব তার আমল থেকে শূন্য হয়ে গেল। তার আর এখন কোনো সওয়াব নাই, যেহেতু তার ভিতর মহা মূল্যবান একটা সম্পদ আছে, সেটা হচ্ছে ঈমান। ঈমান তো আর সে বিসর্জন দেয় নাই, ঈমান তার ঠিক রয়েছে। আমার উপর বিশ্বাস ঠিক আছে, আপনার উপর, আপনি নবী, আপনার উপরে বিশ্বাস ঠিক আছে। ঈমান মহামূল্যবান সম্পদ থাকার কারণে আমি আল্লাহ তাআলা তাকে আবার নতুন করে সুযোগ দিলাম। আপনি বলেন, নতুন করে যেন সে আমল করে, নতুন করে যত আমল করবে আমলের সব দেওয়া হবে। পুরাতন যত আমল ছিল সব আমল বরবাদ করে দিলাম আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা চোরকেও পুষিয়ে দিলাম, তাকেও পুষিয়ে দিলাম, তারও ক্ষতিগ্রস্ত করলাম না। তবে আমি আল্লাহ এটা বুঝাইলাম, কেউ যদি অহংকারী হয়, নিজেকে বড় মনে করে, যতই বড় আল্লাহ হোক না কেন, আমি আল্লাহ এটা পারি তার জীবনের সব আমল বরবাদ করে দিতে পারি। আবার আমি আল্লাহ তাআলা এটাও পারি, কোন অন্যায়কারী গুনাহগার যদি নিজের ভিতরে অনুশোচনা কাজ করে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে আমার শ্রেষ্ঠ ওলি বানিয়ে জান্নাতি বানিয়ে দিতে পারি। সেজন্য ভাইরা, আমল করি, সব করতে হবে নিজের পরকালে বাঁচার তাগিদে দরকার, কিন্তু অহংকার ঢুকানো যাবে না। যে এই লোকটা নামাজ পড়ে না, সারাদিন সিগারেট খায়, দাড়ি কামায়, প্রস্রাব করে পানি নেয় না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, ঈদের নামাজ পড়ে না, আর এটা তো মুমিন না, ডাইরেক্ট কাফের, জাহান্নামে যাবে। এই মন মানসিকতা মুখ দিয়ে না বললো, যদিও কাজ করে, মন থেকে জেরে ফেলে দিবেন ভাই। এটা শয়তান আমাদেরকে ধ্বংস করে একটা পায় তারা খোঁজে, এটা করবেন না। তাকে আল্লাহ মাফ করতে পারেন, আমাকে ধরাশায়ী করে দিতে পারেন, কিন্তু এগুলির সমন্বয়ে ঝেড়ে ফেলে দিয়ে সমন্বয়ে ভালো কিছু করে আমল করে যেতে হবে। এটা সমন্বয় হচ্ছে ঈমান। আশা এবং ভয় দুইটার মাধ্যমে হচ্ছে ঈমান। কিন্তু কোন পাপিষ্ঠ ব্যক্তিকে ঘৃণা করা যাবে না তার পাপের কারণে, এবং তাকে হেদায়েতের রাস্তায় আনার চেষ্টা করতে হবে। হাদিসের ভিতরে এসেছে, দুই ব্যক্তি মারা গিয়েছে, একজন ছিল আল্লাহওয়ালা যে মানের, আরেকজন ওই আল্লাহওয়ালা ওই মানের। তো মরার পর একজন দেখতেছে আরেকজন ভিআইপি জান্নাতি। তো যে ভিআইপি জান্নাতি না, ওই আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, দুইজনের আমলই তো ভালো ছিল, দুইজনের সমান ছিল, আমি জানতে পেরেছি, তা আপনি ওনাকে আমার থেকে ভিআইপি জান্নাত কেন দিলেন? আমার থেকে তো উনি বেশি অগ্রসর আমল করে নাই। আল্লাহ বলেছেন, নিয়তের কারণে দিয়েছি। নিয়ত এরকম, তোমার নিয়ত ছিল যে জাহান্নামের আগুন থেকে বাঁচা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যা করণীয় তুমি তাই করেছো, যার কারণে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছি। আর এই লোকটার নিয়ত ছিল যে আমার অনুগ্রহ লাভের,
আমার সন্তুষ্টি লাভের। এই কারণে আমি কিভাবে আমল করলে যে আমার সন্তুষ্টি লাভ হবে, এইটাই টার্গেটে সে আমল করেছে, যার কারণে তার পদমর্যাদা আমি তালা বাড়িয়ে দিয়েছি। এই কারণে ভাইরা, কাউকে হীনমন্য না মনে করে, ছোট তুচ্ছতা ছিল না মনে করে, নিজের পদমর্যাদা কিভাবে বাড়বে এটা চিন্তা করব, নিজে ভালো থাকবো কিভাবে এটা চিন্তা করবো, আরেকজনকে ভালো আনার চেষ্টা করব। কিন্তু খারাপ হয়ে গেলে তাকে ঘৃণা করা যাবে না। ওই যে একটা কথা আছে যে পাপীকে, পাপকে ঘৃণা করো পাপিষ্টকে না, পাপীকে না, পাপকে ঘৃণা করো পাপীকে না। এটা আসলেই কোরআন সুন্নাহর মূল কথা। পাপীকে তার পাপকে ঘৃণা করতে হবে, কিন্তু পাপীকে ঘৃণা করা যাবে না, তাকে হেদায়েতের লাইনে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যে বিপদ আপদ আমাদের উপরে চাপিয়ে দেন মাঝে মাঝে পৃথিবীর বিভিন্ন সময়ে, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের গুনার কামাই। আল্লাহ তাআলা বহু সংখ্যক গুনাহ, বহু সংখ্যক অন্যায় আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন, বিদায় আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলার পথে ভালো করে আমল করে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন।